প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিতর্ক অবসানে এক ধরনের ঐকমত্য হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্বের দ্বাদশ দিনের বৈঠকে এই ঐকমত্য হয় বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফায় বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ব্যবস্থা, জরুরি অবস্থা জারি সংক্রান্ত ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে আলী রিয়াজ জানান, আলোচনা ধীরে ধীরে ফলপ্রসূ হওয়ার দিকে এগুচ্ছে। আশা করেন দ্রুতই ঐকমত্য পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়ে আগেও খানিক দূর আলোচনা হয়েছিল। সেই আলোচনার একটু উপসংহারে আমরা উপনীত হতে পেরেছি। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পরে একে একে রাজনৈতিক দলগুলো আলোচিত বিষয় নিয়ে তাদের ঐকমত্য প্রস্তাব ও মতবিমতের বিষয়টি তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। প্রস্তাবটি আমরা আরও একটু গভীরভাবে পর্যালোচনা করতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার, যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শেষান্তে, তার 30 দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা, বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার, প্রধান উপদেষ্টা হওয়ার, তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করছি। আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে। তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। 30 জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য সৃষ্টি করে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে সোমবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এটা আশা করছি আমরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।